দুপুরে হঠাৎ একটা স্পর্শকাতর সূত্র থেকে ফোন আসলো। ফোনে আসার পরে কয়েকটা তথ্য দিল, এরপর অনেকক্ষণ হাসলাম। জাতীয় নাপাক পার্টি নাপা, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশের বর্তমান সময়ের সব থেকে আলোচিত সমালোচিত দুইটা মুখ সার্জিস এবং হাসনাত। সার্জিস এবং হাসনাত ছাত্রলীগ থেকে অনুপ্রবেশকারী ছিল, আপনারা জানেন। ছাত্রলীগের সাথে একটা চরম লেভেলের গাদ্দারি করেছে, সেটাও আপনারা জানেন। এবং এখন এই মুহূর্তে যে জাতীয় নাগরিক পার্টিতে তারা রয়েছে এবং সমন্বয়ের পরিচয় দিয়ে তারা বাংলাদেশে কি ধরনের লুটপাট চালাইছে আপনারা সেটা জানেন। এই হাসনাত আব্দুল্লাহ একটা মাত্র টি শার্ট পরে পুরো জুলাই অভ্যুত্থান কাটিয়ে দিয়েছিল। এই সার্জিস আলম বারান্দায় ঘুমাতো এবং বাড়িতে যাওয়ার সময় ট্রেনের টিকিটের জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। আমি টিএসসিতে বহুবার এই ছেলেকে দেখেছি, আমি যখন দেশে ছিলাম তখন। এই এই সার্জিস ছাত্রলীগের সভাপতি সাদ্দামের কাছে টাকার জন্য ধর্ণা ধরে বসে থাকতো যে কখন টাকা দেবে সাদ্দাম ভাই, আর এরপর সে ট্রেনের টিকিট কেটে পঞ্চগড়ে যাবে ঈদ পালন করতে। এই সার্জিস, এই হাসনাত আব্দুল্লাহ এখন প্রাডো গাড়ি দিয়ে ঘুরে। হাসনাত আব্দুল্লাহ যে গাড়ি দিয়ে ঘুরে সেই গাড়ির বাজার মূল্য 1,20,00,000 টাকা, এবং সার্জিস আলম যে আলফার্ড ব্যবহার করে সেটার বাজার মূল্য 60 লক্ষ টাকার উপরে। 2 দিন আগে যে ছেলেগুলা নতুন বন্দোবস্তের কথা বললো বাংলাদেশে, 2 দিন আগে যে ছেলেগুলা খাইতে পারতো না, হলের ডাইনিং এ খাইতো, তারা এখন ইন্টারকন্টিনেন্টালের মতো জায়গায় ইফতার পার্টি পালন করে। তারা এখন ইন্টারকন্টিনেন্টালে বিয়ের অনুষ্ঠান করে। ভাই, টাকা কোত্থেকে আসে মানুষকে বুঝে না। এই যে সচিবালয় কেন্দ্রিক ধান্দা, লোডিং, তদবির বাণিজ্য, ডিসিএসপি নিয়োগ, এই সরকার ক্ষমতায় বসার পর সর্বোচ্চ ক্ষমতার প্রদর্শন করছে হাসনাত এবং সার্জিস, এটা সর্বসাকুল্যে সবাই জানে। এবং জাতীয় নাগরিক পার্টিতে যে যারা রয়েছে, আপনার ধরেন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, তারপরে আরো যারা যারা আছে আর কি, এগুলার নাম তো আমি মনে রাখি না। তো এদের মধ্যে সব থেকে বেশি ধান্দা পাটপারি করছে সার্জিস এবং হাসনাত। এই নাপাক পার্টির নেতাকর্মীরা মনে করছে যে সার্জিস এবং হাসনাত তাদের সাথেও একটা বড় ধরনের গাদ্দারি করবে বলে তারা ধারণা করছে, কিংবা তাদের মধ্যে সেই আশঙ্কার সৃষ্টি হয়েছে। তো যেটা সন্দেহ, আসলে অনসে গাদ্দার অলওয়েজে গাদ্দার, এটা হচ্ছে গিয়া ধ্রুব চিরন্তন সত্যি কথা। যারা একবার গাদ্দারি করে তারা যে পরবর্তীতে গাদ্দারি করবে না তার কোনো নিশ্চয়তা আপনারা দিতে পারবেন না, কেউ দিতে পারবে না, পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে না। একবার চিটার মানে বারবার চিটারি করতে পারে। যেমন একটা উদাহরণ আছে না, একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা থাকে না, কিন্তু একজন রাজাকার সারা জীবনই রাজাকার থাকে। তো সার্জিস এবং হাসনাত হচ্ছে গিয়া ছাত্রলীগের স্বস্বীকৃত রাজাকার, এবং এরা যখন জাতীয় নাগরিক পার্টির সাথে অন্য কোনো কঠিন বন্দোবস্তের সন্ধান পেলে কিংবা অন্য কোথাও বড় ধরনের একটা লোভনীয় অফার পেলে তারা যে চলে যাবে না তার কোনো নিশ্চয়তা নেই। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির একটা মিটিং হয়েছে। সেই মিটিং এ দুজনের ছবি দেখেন, কি মুমূর্ষ অবস্থায় বসে রয়েছে, কি চিন্তার ভাঁজ কপালে, কখন জানি কি হয়ে যায়। তো জাতীয় নাগরিক পার্টির এক নেতা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি আপনাদেরকে একটু পরে শোনাই। আজকের এনসিপির মিটিং এ বেশিরভাগ কেন্দ্রীয় নেতৃত্ব বলেন তারা সার্জিস আলমের সাথে রাজনীতি করতে আগ্রহী না, তাকে ডিফেন্ড করতে কেউ ইচ্ছুক না, এবং তার কারণে যে দলের পারসেপশন খারাপ হচ্ছে সেই নিয়েও তারা একমত। তো মূল প্রশ্নের উপর রাখা হয় তাকে, তাকে জিজ্ঞেস করা হয় গাড়ির টাকা কোথায় পেয়েছে। সে বলে তাকে তার বাবা চাচারা 5 লক্ষ টাকা দিয়েছিল, কিন্তু 40টা গাড়ি থেকে 400 গাড়ি কিভাবে হয় এর জবাব সে দিতে পারে নাই। হল থেকে ছাত্রলীগ করা নেতা এত টাকা কোথায় পায় সেটা মানুষ জিজ্ঞেস করে। এমনকি দলের ফান্ডে 50,000 টাকা দিতেও অপারক কেন ছিল এই বিষয়ে আলাপ ওঠে। অবশ্য আমার তারেক আহমেদ ভাই, ইব্রাহিম আহমেদ, মাহমুদ ভাই এবং রাফেদ এম ভুইয়ানের অ্যাক্টিভিজমের কারণে এটা হয়েছে সম্ভব। তাকে নিয়ে আরো তথ্য শীঘ্রই বের হবে। অর্থাৎ তাদের নিজেদের মধ্যেই অন্তকলহ শুরু হয়ে গেছে। সার্জিস যে লম্বা একটা গাড়ি বহর নিয়ে এলাকায় প্রবেশ করেছিল পঞ্চগড়ে, অথচ বাংলাদেশ ছাত্রলীগের একটা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনের সভাপতি সাদ্দাম হুসাইন, পঞ্চগড়ে তার বাসা, সার্জিসের এলাকায় তার বাসা, সে কিন্তু এত বড় লম্বা গাড়ি বহর নিয়ে সে পঞ্চগড়ে যাইতে পারে নাই, হয়তো তার টাকা ছিল না। কিন্তু সার্জিস আলম কি এক আলাদিনের চেরাক পেয়ে গেল, 8 মাসের ব্যবধানে সে আলফার্ডের মতো গাড়ি নিয়ে এয়ারে প্রথমে সৈয়দপুর যায়, সৈয়দপুর থেকে পঞ্চগড়ে বিশাল শুডাউন দেয়। কিন্তু শুডাউনে সে টাকার উৎস কোথায় সেটা জানে না। আবার তাদের ডাক্তার, সেক্স ডাক্তার তাসনিম যারা, তারা আবার এটা নিয়ে মানে মজা করে সোশ্যাল মিডিয়াতে, একজন আরেকজনের সাথে মজা করে। মানে কি একটা অবস্থা ভাই। হাসনাত আব্দুল্লাহ এক একদিন এক একটা দামি দামি পাঞ্জাবি ব্যবহার করে, এক একটা পাঞ্জাবির দাম 25 থেকে 30,000 টাকা। আরং, লুবনান, বাসাবির পাঞ্জাবি, যেগুলো আমরা চোখে দেখি না ভাই। তো যাই হোক,
এই সার্জিস এবং হাসনাত যে মুদ্রা কথা, তাদেরকে যে কোনো সময় জাতীয় নাগরিক পার্টি থেকে লাথি মেরে বের করে দেওয়া হবে, এবং বের করে দেওয়ার পর আপনারা বুঝেন এরা কিন্তু একুল উকুল দুকুলি হারাবে। এরা কিন্তু একটা কুল অলরেডি হারায় ফেলছে, ডক্টর ইউনূস এবং সেনাবাহিনীকে নিয়ে হাসনাতের যে বিভ্রান্তিকর মন্তব্য করা, এবং 2 দিন পূর্বে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিষ্টাচার বহির্ভূত আচরণের হুমকি দিয়েছে, এটা কাকে দিয়েছে আমরা বুঝি। এরা ডক্টর ইউনূসকে হারাইছে, এরা আপনার জাতীয় নাগরিক পার্টিকে হারাবে, এরা সেনাবাহিনীকে হারাবে। এরপর এদের পরিণতি কি হবে ভাই, আমি জাস্ট ভাবতেছি খালি। আমার মাথায় যখন আসে যে এদের কি হবে, এদের জাতীয় নাগরিক পার্টি এদেরকে মারবে, ছাত্র দল এদেরকে মারবে, আর ছাত্রলীগের হিসাব তো বাদ দিলাম, এটা স্টকে রেখে দিলাম, যখন পাবে চামড়া ছিঁড়ে ফেলবে। তো যাই হোক, লাত্তি খেয়েছে, এটা একদম সত্য কথা ভাই, কোনো মিথ্যা কথা না, একদম লেজিড ইনফরমেশন। এবং খুব শীঘ্রই এটা হতে যাচ্ছে যে সার্জিস এবং হাসনাতকে দল থেকে খুব শীঘ্রই লাথি মেরে বের করে দেওয়া হবে। সবাই ভালো থাকেন, আর ভিডিওটা পারলে সবাই ছড়াই দিন। ধন্যবাদ।